থেকে সেই দিন ওদেরকে ডেকে নিয়ে এসেছিল অভিযোগ জানানোর জন্য। থানায় নিয়ে এসে ওদেরকে একদম সাদা কাগজে সই করে নিয়েছিল, নিয়ে ওরা নিজেদের মতো কেস সাজিয়ে কেস ফাইল করে দিয়েছে। তারপরে 7 দিন পর পুলিশ যখন যায় নোটিশ নিয়ে, তখনই আমরা জানতে পারি যে আমার শাশুড়ি কাকি শাশুড়ি মা কেস করেছেন। আমরা তো শুনে অবাক হয়ে গেছি, যেটা কি করে হয়, উনি তো এসব কেস করতে যাননি আর যাবেন না। তখন উনি বলছেন যে না গো বৌমা, আমি শুধু 2টো অভিযোগ করেছিলাম, ওই 100 দিনের কাজের জন্য আর ওই জব আর ওই রান্নার কাজের টাকার জন্য। ওরা কেন করলো? কাকিমা তো খাওয়া দাওয়া 1 মাস বন্ধ করেই দিল। একদম ধর্ষণের মামলার অভিযোগ ছিল না? হ্যাঁ, না, উনি ধর্ষণের কোনো অভিযোগ করেনি। ঘটেনি। আমরা তো বৌমা, তাই তো আমরা তো বৌমা, আমরা তো আমাদের সাথে যেটা ঘটেছে উনি অভিযোগ করেছেন বলছেন, সেটা তো কোনোদিনই ঘটেনি। এখন কি চাইছেন? এখন চাইছি ও যে মিথ্যে আমাদের সাথে যে মানহানি আমাদের সম্পর্কে যেটা করেছে, আমাদের মান সম্মানী খেলা করেছে, এটা ও শাস্তি হোক, অবশ্যই হোক। এটা মাম্পি পিয়ালি দাস করেছে। কারণ ও আজকের বাইরে থেকে এসে বড় বড় কথা বলছে, প্রচন্ড বড় বড় কথা বলছে। হ্যাঁ, আগে থাকতো কোথায়, দিল্লি না কোথায়, আর এখন ইদানিং এসেছে বিভিন্ন যারা এখানকার স্থায়ী বাসিন্দা, যারা এতদিন সন্দেশকারী উন্নতি করে এসেছে, তাদের নামে আবার বদনাম দিচ্ছে, বিভিন্ন রকম বদনাম দিচ্ছে। ও তো এখানকার বাসিন্দাও না, ভোটারও না, কোনো কিছুই না, কিন্তু বড় বড় কথা বলে যাচ্ছে। সবার সম্পর্কে বায়োডাটা ও কি করে পাচ্ছে এই কদিন এসেও? ঠিক আছে, এখন সে কি কোন দল করছে? এখন বিজেপি করছে। আমার স্বামী নাকি বিভিন্ন রকম, আমার স্বামীর নামে বিভিন্ন কথা বলছে। ও কেন বলবে? এত অধিকার ওকে কে দিয়েছে? হ্যাঁ, আপনার নাম? আমার নাম তপতী মাইতি। ও আমার নামে মানহানি কেস করবে বলছে, কারণ আমি এদের সাথে ছিলাম, এদের সাহায্য করেছি, যার জন্য উনি এই হুমকিও আমাকে দিচ্ছে। রেখা শর্মা যেদিন এসেছিল, যে কার কার অভিযোগ আছে বলতে হবে। সে অভিযোগ বলার পরে অভিযোগ করার পর সাদা কাগজ হাতে দিল, সাদা কাগজে ব্ল্যাঙ্ক কাগজ দিল, ব্ল্যাঙ্ক কাগজে সই করতে হবে। সই করে দিয়ে চলে গেলাম বাড়িতে। তারপরে 4-5 দিন পরে তারপরে থানার থেকে একটা নোটিশ যায়। নোটিশ যাওয়ার পর জানতে পারি যে আমরা কেস করেছি। কি বিষয়? ধর্ষণের কেস, যেটা সম্পূর্ণ মিথ্যে। ওটা আমাদের মধ্যে ঘটেই নি। ওরা ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে। মাম পিয়ালি দাস। পিয়ালি কি করে বলতে, তখন এমনি আন্দোলন করেছিল, এখন দেখতে পাচ্ছি বিজেপি করে। আচ্ছা, এখন কি চাইছেন তাহলে? এখন চাইছি ওর শাস্তি হোক, যে আমাদের মিথ্যে অভিনয় নাটক করে যে আমাদের যে ফাঁসিয়েছে, ওর শাস্তি হোক। এরকম কোনো ঘটনা ঘটেইনি আমাদের মধ্যে। কাউকে করেছে কিনা আছে নিশ্চয়ই, এর মধ্যে আরো অনেকে আছে, তাদের মধ্যে ঘটেছে। আপনি জানতেন না? আপনার কাছ থেকে না, আমরা সই করে নিয়ে ধর্ষণের আমরা জানতাম না। এখন কি চাইছেন? এখন চাইছি যে ওর শাস্তি হোক। ও যে আমাদের এটা মিথ্যা বদনাম দিয়ে যে আমাদের কেসে যারা জড়িত করেছে, যে আমরা তো কেস আমরা চালাতে চাই না, আমরা কেস করতে চাই না। তাই ও থানায় আসলেন কেন? আজকে থানায় ওরা আমাকে হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবে। মাম্পি পিয়ালি দাস, যে আমরা কেসটা উইড্রল করে নিচ্ছি, তাই আমাদের হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবে, আমাদের 2 লক্ষ টাকার কেস দেবে। হ্যাঁ, অভিযোগ জানিয়েছি। আমার নাম মিতা মাইতি। মহিলা কমিশন এসেছিল থানায় না, ওই দিন অনেক বৌজিকে ওই পিয়ালি ডেকে নিয়ে এসেছিল। তা আসতে ওরা বলল যে তোমাদের কি অভিযোগ আছে বলো। তা আমি বললাম যে আমাদের এই জব কার্ডে টাকা পাইনি, আর রান্নার টাকাটা পাইনি, ওই টাকাটা যেন আমরা পাই, আমাদের আর কোনো অভিযোগ নেই, আমাদেরকেও কিছু করেনি, ধর্ষণ টর্ষণ আমরা সব কিছু করিনি, আমরা ওসব তালে নেই, আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, আমরা ওসব এতে যাই থাকিনি। মাম্পি আমাদেরকে এইভাবে করে ফাঁসিয়ে দিয়েছে, সাদা কাগজে সই করে নিয়ে। এখন কি চাইছেন? এখন আমরা চাচ্ছি যে ওর শাস্তি হোক, আর ওই আমরা এই মামলার থেকে ও নিষ্কৃতি পাই, মুক্তি পাই। আপনার নাম? আমার নাম নিয়তি মাইতি। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী PM স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে, শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত।
তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন, তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করে? আর আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালিতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন, আমাদেরকে জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের মানে আমরা নির্যাতিতা, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? টিএমসি থেকে কি এটা কি টিএমসি পার্টির থেকে কি উনি শিবু আজাদ থেকে কি এই গোপনে গোপনে